হে এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভাবলাম অনেকদিন পরে একটা বড় ভিডিওর আজকে একটা স্পেশাল ডে শেয়ার না করলে হয় বলো। আজকে হলো বিয়ে না আমার একটা ফ্রেন্ডের। ও আমার অনেক কাছের বন্ধু। কতটা কাছে ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে সব বুঝতে পারবে। সকাল সকাল আমরা চলে এসেছি, এটা হলো গায়ে হলুদের দিন, বিয়ের দিন, মানে এটা ছিল 26শে ফেব্রুয়ারি। তার আগের দিন মেহেন্দির আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা ছিল বিয়ের দিন 26শে ফেব্রুয়ারি। হালদি লুকের ভিডিও দেখতে পাচ্ছ। তো সকাল সকাল আমরা লুচি আর আলুর তরকারি খেয়েছিলাম, কিন্তু যার বিয়ে তারই কিছু খেতে নেই। কি মজার ব্যাপার না? তো যাই হোক, খেয়ে নিয়ে আমরা একটু হলদি লুকে শ্যুট করে নিয়ে তারপরে চলে এসেছিলো ছেলের বাড়ি থেকে তত্ত্ব। তো সেটা একটু দেখিয়ে নিলাম। তারপরে সবাই মিলে চলে এলাম আমরা আশীর্বাদ পর্বে। না, আমরা আশীর্বাদ করবো না, ওর পাশে বসবো যাতে আমাদেরগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, মজা করলাম। এখন চলছিল আশীর্বাদ পর্ব, আর ওর পাশে আমরা তিনজন ওকে ঘিরে বসেছি। জানো তো, আমাদের 12 বছরের বন্ধুত্ব। আমরা স্কুল লাইফে ক্লাস 7 থেকে বন্ধুত্ব। আমি, অঞ্জুশ্রী, অনুশ্রী, রিয়া, 4 জন। আর আমাদের বন্ধুত্ব এখনও একই রকম, সেই আগের মতো। আশা করাই যেতে পারে আগামী দিনে এরকমই। এরপর ওর ফাইনাল গায়ে হলুদটা হয়ে যাচ্ছে, কারণ এরপরই মেকআপ আর্টিস্ট চলে আসবে, ওকে রেডি করারও ব্যাপার আছে। আর ওর ছিল গোধূলি লগ্নে বিয়ে, মানে বুঝতে পারছো কত তাড়াতাড়ি রেডি। আমাদের তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো, ভেবেছিলাম এবার বাড়িতে চলে যাবো, কারণ আমাদেরও রেডি হয়ে আসার একটা ব্যাপার আছে। তার আগে অঞ্জুশ্রী ওকে একটু আলতা পরিয়ে দিচ্ছিল, আর আমি একটু মাথাটা আঁচকে দিচ্ছিলাম। ব্যাস চলে এলো সেই লগ্ন, বিয়ের লগ্ন, যেটার জন্য এত দিন ধরে অপেক্ষা করছিলাম আমরা সব। চলো, অনেক দিনের অপেক্ষার অবসান ঘটলো। সেই পুজোর সময় থেকে কত এক্সাইটেড ছিলাম, রিয়ার বিয়ে হবে বিয়ে হবে। চলো, ফাইনালি বিয়েটা হয়েই গেল। শুভ দৃষ্টি, মালা বদল, গাঁটছড়া বাঁধা হচ্ছে এবং সিঁদুরদান দিয়ে বিয়েটা কিন্তু সম্পূর্ণ। বাঙালি মতে বিয়ের কত রিচুয়ালস, কত নিয়ম কানুন না, দারুণ লাগে কিন্তু ব্যাপারটা দেখতে। ওর বিয়ের থেকেও আমরা বেশি এক্সাইটেড ছিলাম। তো যাই, কিন্তু দেখতে ওকে কিন্তু সেই লাগছিল। দেখো, ওদের কিন্তু লাভ ম্যারেজ, অনেক দিনের রিলেশনশিপ রাহুলদা আর রিয়ার। ফাইনালি সেটা মানে কি বলবো, সম্পর্কটা আরও একটা পরিপূর্ণ রূপ পেল। দারুণ লাগলো দুজনকে। এইবার দেখো, ফাইনালি আমরা 4 জন। আমি একটুও ক্যামেরাতে দেখাতে পারিনি বিয়ের দিনের লুকটা। তো আমি, সৈকত, অঞ্জুশ্রী, সৈকত আমাদের আরেকটা ফ্রেন্ড, আমরা 5 জন স্কুলটাকে পুরো দাপিয়ে বেড়াতাম। আমরা সবাই স্কুল ফ্রেন্ড। বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর সবার শেষে আমরা একসাথে সবাই খেতে বসেছি। খাওয়া দাওয়া পর্যন্ত বিয়ের ব্লগটা কমপ্লিট হলো। নেক্সট ছিল এটা রিসেপশনের দিন। আমরা যেদিন যাচ্ছিলাম, দেখো, এটা আমি, অনুশ্রী আমার সাথে রয়েছে, এবারে অঞ্জুশ্রী, সৈকত, আমার মা, অঞ্জুশ্রীর মা, সবাই আমরা একসাথে একদম বাসে করে চলে যাচ্ছি রিয়ার রিসেপশনের পার্টি। হাতে রয়েছে তত্ত্ব, এগুলো কিন্তু আগের দিনে আমরাই সাজিয়েছিলাম সবাই। তো যাই হোক, ফাইনালি চলে এলাম রিয়ার বাড়িতে, মানে রিয়ার শ্বশুর বাড়িতে। যাই হোক, মেয়েদের তো দুটো বাড়ি হয়, তাই না? দুটোই হচ্ছে রিয়ার বাড়ি। তো যাই হোক, চলে এলাম। দেখো, রিয়াকে কি সুন্দর লাগছিল, মানে বিয়ের থেকেও রিসেপশনে বেশি ভালো লাগছিল। তারপরে ক্লিপ নেওয়া, আইসক্রিম খেয়েছিলাম, পাকোড়া খেয়েছিলাম, ওগুলো আর ক্লিপ নেওয়া হয়নি। তারপরে চলে এলাম পুরো ফাইনালি খেতে, কারণ আমাদেরকে ফিরতেও হবে অনেকটাই রাস্তা, অনেকটা না, মোটামুটি 20-25 মিনিট লাগে। বাসে করে এসেছি। তো আমরা 4 জন মিলে সেই বাওয়াল করতে করতে খেয়েছি। আর রান্না সত্যি খুব সুন্দর হয়েছিল। মেনু তো তোমরা দেখলেই, আমরা খুব মজা করে খেয়েছি। তারপর না, বেশিরভাগ টাইমটা আমরা ওর সাথেই কাটিয়েছিলাম। দেখো, একসাথে সবাই গল্প করছিলাম। আমার মনটাও খুব খারাপ লাগছে, কারণ 12টা বছর আমরা একসাথে কাটিয়েছি। এখন চাইলেও একসাথে আর গল্প হয়তো হুট করে করা হবে না। যাই হোক, ও সুখে থাকুক, ভালো থাকুক, ওর আগামী দিনগুলো আরও সুন্দর হোক। টাটা।